নতুন কর্মসূচির ঘোষণা করলেন রবীন্দ্রনাথ ঘোষ। কর্মসূচির নাম কেমন আছে ছিটমহলবাসী গত এক দশকে। এই কর্মসূচি ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। গতকাল ভারত বাংলাদেশ সীমান্তের পুয়াতুরকুঠির সাবেক ছিটমহল এলাকায় যান প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন, জেলা কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি খোকন মিয়া, তারা সেখানে গিয়ে ছিটমহল আন্দোলনের অন্যতম প্রবীণ নেতা মনসুর আলীর শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়াও সেখানে উপস্থিত সাবেক ছিটমহলের বাসিন্দাদের সঙ্গেও জনসংযোগ কর্মসূচি করেন। পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন পাচ্ছেন না? কোনো কাগজের ত্রুটি বিচ্যুতির জন্য সেই ব্যাপারগুলো খতিয়ে দেখে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেমন পাঠাবো, তেমন জেলা প্রশাসনের সাথে কথা বলে এরা সমস্ত সুযোগ সুবিধাগুলি যেন পায়, তার জন্য সমস্ত রকম উদ্যোগ আমরা নেব। এবং আমরা একটা কর্মসূচি আমরা খুব শীঘ্রই নিতে যাচ্ছি। সেই কর্মসূচির নামটা হবে কেমন আছে ছিটমহলবাসী গত এক দশকে। আমরা আগামী দিনগুলিতে প্রত্যেকটা ছিটমহলে গিয়ে ছিটমহলবাসীরা কেমন রয়েছে তাদের কথা লিপিবদ্ধ করে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝির কাছে পাঠাবো। অনেক বয়স্ক মানুষ অভিযোগ করছেন তারা বার্ধক্য ভাতা পাননি, এখনো অনেকে রেশন কার্ডের সমস্যা বা বিভিন্ন কেন পায়নি সেগুলো আমরা খতিয়ে দেখব। এই অভিযোগটা অনেক দিন থেকে আছে। কেন পায়নি লক্ষ্মীর ভান্ডার, কেন পায়নি বিধবা ভাতা, কেন পায়নি বার্ধক্য ভাতা, অনেকে আবার কৃষক বন্ধু প্রকল্পের যে 10,000 টাকা সেটা পায়নি, কেন পায়নি, কোন কাগজের ত্রুটি বিচ্যুতির জন্য, সেই ব্যাপারগুলো আমরা খুঁটিয়ে দেখে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেমন পাঠাবো, তেমনি জেলা প্রশাসনের সাথে কথা বলে, ডিএম সাহেবের সাথে কথা বলে এরা যাতে সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকারের পায় তার জন্য সমস্ত রকম উদ্যোগ আমরা গ্রহণ। এই বিষয়ে তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, আজ যে তারা ওই এলাকায় এসেছিলেন তা আমরা কিছুই জানি না। দিনহাটার বিধায়ক একজন রাজ্যের মন্ত্রিসভার সদস্য, তার বিধানসভা এলাকায় এসে কেউ নতুন কর্মসূচির ঘোষণা করবে আর তিনি এটা জানবেন না, তা হতে পারে না। আমরা সাবধান করে দিচ্ছি, যদি আগামীতে দিনহাটা বিধানসভা এলাকায় রবিবাবু সহ তাদের টিম যেন কোনো কর্মসূচি করতে না আসে। তবুও যদি তারা আসে এবং সেই সময় কর্মী বিক্ষোভ হয়, সেই দায়ভার কেউ নেবে না। ওইসব নেতারা অন্য বিধানসভার দিকে না তাকিয়ে নিজ নিজ বিধানসভা এলাকাগুলিকে দেখুক, সেটাই ভালো। প্রথম কথা ছিল, আজকে রবি ঘোষ সহ তার যে টিম, তারা আজকে বামুনহাটে আসবে এটা আমরা কেউ জানি না। তো স্বাভাবিকভাবে সেখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ওনারা কেন আসলেন, কি করলেন, কোথায় গেলেন, কার সঙ্গে কথা বললেন, এটা আমাদের জানা নেই। তবে আমি এটুকু জানি যে সেখানে দুইজন প্রাক্তন জেলা সভাপতি, যাদের কথা বললেন, 2 জন প্রাক্তন জেলা সভাপতি ছিলেন, 3 জন প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন এবং তাদের মধ্যে 2 জন জেলার শাখা সংগঠনের দায়িত্বে আছেন। দলের কি নীতি, দল কিভাবে চলে সেটা তাদের জানা থাকা উচিত। আমি জানি না তারা কি কারণে আজকে বামুনহাটের পুয়াতুরকুঠিতে আসলেন, পুয়াতুরকুঠিতে এসে তারা ঘুরে গেলেন, অথচ আমি ব্লক সভাপতি, আমাকে জানানো হলো না, বা আমার ওই এলাকার অঞ্চল সভাপতি জানেন না। তারা নিজেদের এলাকায় কি আছে না আছে, নিজের এলাকার সমস্যাগুলো আগে দেখুক। নিজের বিধানসভা কেন্দ্রের সমস্যাগুলো যদি মেটাতে পারে, আমার মনে হয় আগামী দিনে সেই বিধানসভাগুলোতে রেজাল্ট ভালো হবে। আর সেটা না করে আজকে অন্য বিধানসভা কেন্দ্রে ঘুরে যাচ্ছে, অন্য বিধানসভা কেন্দ্রে এসে সেখানকার লোকজনের খবর নিচ্ছে, এটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।